গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেলেন, হঠাৎ করে একদিন তার সঙ্গে তার এক মুহিব্বিনের স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। তার মুহিব্বিন তাকে মহব্বত করত। ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে যখন স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল রে, এমনি অবস্থায় আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, খবরে তো লাগে খুবই আরামে আছেন, আপনার কাছে কবরে যখন আপনাকে রেখে দেওয়া হয়েছিল আপনার কাছে কি ফেরেশতারা আসে নাই? মুনকার নাকির ফেরেশতা হাদিস শরীফের ভিতরে আসছে, একজন মানুষকে যখন অন্ধকার কবরে রেখে আসা হয় সাথে সাথে তার কাছে দুজন ফেরেশতার আগমন হয়, মুনকার নাকির ফেরেশতা। মুহিব্বিন জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি জানতে চাই গো, আপনার কাছে যে দুইজন ফেরেশতা এসেছিল মুনকার নাকির, ওদের তিনটা প্রশ্নের জবাব আপনি কি দিতে পেরেছিলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যখন আপনার কাছে মুনকার নাকির ফেরেশতারা এসে তিনটি প্রশ্ন করেছিল, ওদের হাত থেকে আপনি কেমনে নিষ্কৃতি পেয়েছিলেন, কেমনে আপনি মুক্তি লাভ করেছিলেন? আব্দুল কাদের জিলানী বলেন, না তোমার প্রশ্নটা হয় নাই, প্রশ্নটা এভাবেই করো, আমাকে যখন কবরে রাখা হয়েছে, রাখার পরে মুনকার নাকির আমার কাছে আসলো, ওরা আমার হাত থেকে কেমনে নিষ্কৃতি পেয়েছে, কেমনে মুক্তি পেয়েছে? কারণ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহওয়ালাদের এমন পাওয়ার, মুমিনরে আল্লাহওয়ালাদের পাওয়ার যেমন দুনিয়াতে আছে রে মুমিন, পরকালে আল্লাহওয়ালাদের পাওয়ার আরো বেশি বেড়ে যায়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, প্রশ্নটা এইভাবে করো, ওরা যে আমার কাছে এসেছিল রে, আমার হাত থেকে ওরা কেমনে মুক্তি পাইল, কেমনে নিষ্কৃতি পাইল? এই কথা শুনে মুহিব্বিন বড় আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি কি বলেন? কহা আপনার হাতে কি তারা গ্রেফতার হয়ে গিয়েছিল, ধরা পড়ে গিয়েছিল? কহা কেমনে? আমার কাছে যখন মুনকার নাকির ফেরেশতারা এসেছিল, ওরা তো আমাকে সালাম দেয় নাই গো। আমি বলেছিলাম তোমরা সালাম দাও নাই কেন? সালাম বোঝেননি? আমরা একে অপরকে মুসলিম ভাইয়েরা দেখলে যেমন সালাম দিই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ঠিক আছে তোমরা এসেছো আল্লাহর পক্ষ থেকে আমাকে তিনটি প্রশ্ন করার জন্য, কিন্তু তোমরা আমাকে সালাম দাও নাই কেন? এটা জবাব আগে দাও। ফেরেশতারা জবাব দিতে পারল না, ওরা জবাব দিতে পারলো না, ওরা থমকে গেল। কেমন আল্লাহর ওয়ালির কাছে আসলাম, আজকে তো ধরা পড়ে গেলাম। আল্লাহর ওয়ালি দ্বিতীয়বার এবার ফেরেশতারা বলি, হে আল্লাহর ওয়ালি তিন প্রশ্নের জবাব দিন, আপনার রবকে, আপনার দিন কি, আপনার ধর্ম কি? আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী বলেন, অবশ্যই জবাব দিব। এর আগে বলো তো দেখি তোমরা কত দূর থেকে এসেছো? 5000 বছরের রাস্তা, এত দূর থেকে এসে তোমরা কি আল্লাহর কথা বলে গিয়েছো নাকি? যে আল্লাহর পক্ষ থেকে তোমরা এসেছো? না, কেমনে বলবো? না না না, তাও হতে পারে না গো, বলতে পারি না। তাই যদি হয়, তোমরা যদি 5000 বছরের রাস্তা অতিক্রম করে এসে আমার আল্লাহকে বলে যাও নাই, আমি মাত্র দুনিয়া থেকে কত হাত মাটির নিচে এসেছি। আর ফেরেশতারা ডাক দিয়ে বলে, 3.5 হাত মাটির নিচে। আব্দুল কাদের জিলানী বলেন, যে আল্লাহর জন্য আমার জীবন যৌবন সবকিছু আমি উৎসর্গ করে দিলাম, সে আল্লাহর কথা মাত্র তোমরা 1000 মাইল দূর থেকে এসে ভুলো নাই। 5000 বছরের রাস্তা থেকে এসে যদি ভুলে না যাও গো, আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে সে আল্লাহকে কেমনে ভুলে যাব? আচ্ছা ঠিক আছে, তারপরও জবাব দিব। এর আগে তোমাদের কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ যখন মানব সৃষ্টি করবেন, করার জন্য তোমাদেরকে পরামর্শ চাইলেন, তখন তোমরা কি জবাব দিয়েছিলে গো? এটা একটু আমাকে বলো না। তোমরা এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি 3টি প্রশ্নের জবাব দিব না। মুনকার নাকির ফেরেশতারা কই, কার কাছে এলাম? আমার আল্লাহকে ডাক দেয়া বলে,
এমন একজন আল্লাহওয়ালার কাছে গেলাম, তার কাছে গিয়ে তো আমরাই জবাব দিতে পারি না। আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন করে বসলো, বলো না মানব সৃষ্টি করার কথা বলার পরে এর বিষয়ে পরামর্শ চাওয়ার পরে তোমরা কি জবাব দিয়েছিলে গো? আমার আল্লাহ সেটা কোরআনের ভিতরে উল্লেখ করেছে। আরে মুমিন শোনো, আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার ভিতরে উল্লেখ করেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে, আরে আমার আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, তারা কি জবাব দিয়েছিল? আল্লাহ সূরা বাকারায় বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলাম নবী গো আপনি স্মরণ করুন তখনকার সেই সময়ের কথা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা, আমার বাহিরি, আমার ফেরেশতা জাতি, আমি জমিনের ভিতরে মানুষ সৃষ্টি করতে চাই যাদেরকে আমি প্রতিনিধি বানাবো। জমিনের ভিতরে মানবকে আমি আল্লাহ পাঠাইতে চাই, এই ব্যাপারে তোমাদের মতামতটা কি? ফেরেশতারা জবাব দিয়া বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওরা জবাব দিয়ে বলে, আপনি এই জাতিকে পাঠাবেন, এই মানব জাতিকে জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপি করবি। অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা 24 ঘন্টা সময় আপনার পবিত্রতা বর্ণনা করি, 24 ঘন্টা সময় আমরা আপনার প্রশংসা করি। আমাদের এমন এক মুহূর্ত যায় না রে, এমন একটা সেকেন্ড যায় না রে যে সেকেন্ডে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি না। ফেরেশতারা যখন এই জবাব দিয়েছিল, আমার আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রে মুমিন। লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বলেন ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ফেরেশতাদের জবান বন্ধ হয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, তোমরা বলো না আল্লাহ তোমাদের কাছে কি জিজ্ঞাসা করেছিল, তোমরা কি জবাব দিয়েছিলে? এই দুই ফেরেশতা ডাক দিয়ে বলে, আমরা এখন বলবো না, আমরা আমাদের ফেরেশতাদের কাছে যাব, পরামর্শ করে তারপরে কি জবাব দিয়েছিলাম বলবো। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, তাহলে আমিও তোমাদের কাছে 3 প্রশ্নের জবাব দেব না। মুনকার নাকির ফেরেশতারা, আরে আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো কার কাছে তুমি পাঠিয়ে দিলা? উল্টা আমাদেরকে প্রশ্ন করে, উল্টা আমরা তার কাছে গিয়ে আটকে গেলাম। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, এটা আমার প্রিয় বান্দা, আমার মহাব্বতের বান্দা, আর কেউ না। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী এমন আল্লাহওয়ালা ছিলেন, সারাটা জীবন তিনি আল্লাহর জন্য উৎসর্গ করেছেন।
করেছিলেন। আব্দুল কাদের জিলানী একেবারে ছোট্ট কাল থেকেই তিনি ইলম অর্জন করে আল্লাহর মারিফত লাভ করেছিলেন। তিনি যখন একেবারে ছোট, এই অবস্থায় আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেল তার মা উস্তাদজির কাছে। উস্তাদজির কাছে নিয়ে গেলে বলে, উস্তাদজি, আমার সন্তানটাকে আপনার মতো আমি আলেম বানাইতে চাই। আপনি যেমন বড় মাপের আলেম, আপনি যেমন বড় মাপের উঁচু মাপের আলেম, উস্তাদজি, আমার সন্তানটাকে আমি আপনার মতো আলেম বানাইতে চাই। যতদিন পর্যন্ত আমার সন্তান ভালো আলেম না হবে, বড় আলেম না হবে, ততদিন পর্যন্ত আপনি তাকে ছুটি দিবেন না। আব্দুল কাদের জিলানী একেবারে ছোট মানুষ, একেবারে ছোট। কেমন আব্দুল কাদের জিলানী এই মাত্র মক্তবে গিয়ে তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল। আব্দুল কাদের জিলানীর উস্তাদ তাকে পড়াবে। সর্বপ্রথম দিন গো আরবি বর্ণমালাগুলি তাকে শিক্ষা দিবে। আব্দুল কাদের জিলানীকে ডাক দেয়া কয়, বাবা আব্দুল কাদের, বলো আলিফ। আব্দুল কাদের জিলানী তিনি জবাব দিয়া বলেন বা, মানে উস্তাদ কয় আলিফ, আব্দুল কাদের জিলানী বলেন বা। এবার উস্তাদ বলে বা, বলো আব্দুল কাদের জিলানী বলেন তা। তার মানা হলো উস্তাদ যা বলে তার চাইতে তিনি আরো সামনে এগিয়ে আছে। আশ্চর্য হয়ে গেল উস্তাদ। এবার উস্তাদ আর কিচ্ছু বলে না। আব্দুল কাদের জিলানী এবার আরবি বর্ণমালাগুলি বলে বলে শেষ করলেন। এবার তিনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিল গো, কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন জিন্দেগিতে কোনোদিন উস্তাদজির কাছে পড়েন নাই, কিন্তু জবান থেকে চালু হয়ে গেল। আব্দুল কাদের জিলানী এবার তিনি কোরআন পড়তে শুরু করে দিলেন গো। 1-2 পারা কোরআন না গো, 18 পারা কোরআন শরীফের 18 সিফারা তিনি তার উস্তাদজিকে তেলাওয়াত করে শোনাইছে। আল্লাহু আকবার। আরে মুমিন, এবার আব্দুল কাদের জিলানীর উস্তাদ বড় আশ্চর্য। 18 পারা কোরআন তেলাওয়াত করার পরই আব্দুল কাদের জিলানী তিনি যখন স্টপ হয়ে গেলেন, উস্তাদজি বলে, বাবা আরো সামনে চলো না। আব্দুল কাদের জিলানী বলেন, আমার বাবার এই পর্যন্তই, কারণ আমি আমার মায়ের কাছ থেকে কোরআন শুনেছি। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আরে যদি মা ভালো হয়, সন্তান ভালো হয়, তার জ্বলন্ত প্রমাণ আব্দুল কাদের জিলানী। এই পৃথিবীতে যত বড় 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 বুজুর্গরা পৃথিবীতে সমাগমন করেছে, জন্ম নিয়েছে, সকল বড় বড় বুজুর্গদের ইতিহাস, ওলিদের ইতিহাস যদি তালাশ করে দেখি রে, তাহলে দেখবো তারা মায়ের কারণে বড় বড় ওলি হয়েছিলেন। এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়ার বদলতে। মা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে, এই সন্তান ভালো হয়, নেককার হয়। কারণ মা দোয়া করতে দেরি হয় রে, আমার আল্লাহর কাছে সেই দোয়া কবুল হতে দেরি হয় না। এই জন্য যাদের মা বাবা আছে, আমি বলবো বন্ড বৃদ্ধির কাছে না গিয়ে, আমি বৃদ্ধির বিরুদ্ধে বলছি না, আমি হক্কানি আলেমদের পক্ষে বলি। আব্দুল কাদের জিলানী একজন হক্কানি ছিলেন। হক্কানি আলেমদের কাছে, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন গো, কিন্তু বন্ডদের কাছে যাবেন না। না 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 নারী মুমিন, বন্ডদের কাছে গেলে তোমার আমার ইমান ঠিক থাকবে না। বন্ডরা তোমার আমার ইমানকে ধ্বংস করে ফেলবে। এই জন্য আমি বলি হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে যাবেন। নেককার মানুষদের সহবতে গেলেও নেককার হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরে উমির জন্য পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ পৃথিবীর মুমিন বান্দাদের কি মুমিনরে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ওকে বিশ্বাসীরা, ওকে ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো করো না।
শুধু আমাকে ভয় করলে হবে না রে মুমিন, আমার আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সত্যিকারের সত্যবাদী যারা, সত্যবাদী যারা, সাদেক বান্দা যারা, তাদের তোমরা সঙ্গী হয়ে যাও, কোনো হয়ে যাও মা সাদিকিন, সত্যবাদীদের সাথী। মানে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ গ্রহণ করো, নেককার মানুষদের সংস্পর্শ গ্রহণ করো, নেককার মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাও রে মুমিন। কারণ মানুষ যদি জান্নাতি যাইতে হয় রে, নেককার মানুষের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া কোনো একটা মানুষ আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবে না। এজন্য নেককার সন্তান কই থেকে হইব? ফ্যাক্টরি যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, ফ্যাক্টরি ভালো হইলে যেমন মাল ভালো হয়, ঠিক তদ্রূপভাবে মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। আব্দুল কাদের জিলানী হুজুর কি পবিত্র কোরআন তেলাওয়াত শোনাইতে গিয়া এক দুই পারা নারী মুমিন পড়তি 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 18 পারা কোরআনের হাফেজ তিনি ছিলেন। মা 18 পারা হাফেজা, সন্তানও 18 পারা কোরআনের হাফেজ। আব্দুল কাদের জিলানী এবার উস্তাদজিকে ডাক দিয়ে বলে, উস্তাদ গো আর সামনে যাওয়া সম্ভব না, কারণ আমি যখন আমার মায়ের পেটে ছিলাম গো, আমার মা প্রতিদিন এইভাবে কোরআন তেলাওয়াত করতেন, তিনি 18 পারা কোরআনের হাফেজা। এই জন্য আমি আমার মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আমি ভূমিষ্ঠ হয়েছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসার পরে 18 পারা কোরআনের হাফেজ, এরপরে আসি পুরা কোরআনের হাফেজ হয়ে গেলেন। শুধু মায়ের তেলাওয়াত শুনে 18 পারা মুখস্থ করেছে। এটা কি চাটকিখানি কথা, সাধারণ কথা তা না। আল্লাহর ওলিরা এমনই হয়, ছোট্টবেলা থেকে তার জ্ঞান মেধা ছিল খুব ভালো, মেধা শক্তি ভালো ছিল, প্রখর মেধার অধিকারী ছিলেন আব্দুল কাদের জিলানী। আসি আব্দুল কাদের জিলানী হাফেজ হয়ে তারপরে তিনি আলেম হয়ে গেলেন। এটাও ছিল একমাত্র তার মায়ের অবদান। আলেম হওয়ার সময় তার একটা ঘটনা আছে। মাদ্রাসায় পড়ার জন্য একবার যাচ্ছিলেন আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়ার জন্য। আরে আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়ার জন্য তিনি যখন একবার যাচ্ছিলেন, মা তাকে 600 স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা মানে হলো তখনকার সেই সময় অনেক দামি জিনিস, 600 স্বর্ণ মুদ্রা মা তাকে দিয়ে দিলেন, যাও এগুলি খরচ করবা, খরচ করে লেখাপড়া করবা। আজকে মাদ্রাসায় পড়াইলে আমরা সন্তানদেরকে টাকা পয়সা দিতে চাই না, মানে মনে ভাবি এই সন্তান মাদ্রাসায় পড়ে কি লাভ, জীবনে কি আর করবে, জীবনে মনে হয় কোনো সফলতা নাই। কে বলেছে সফলতা কি আমার আপনার হাতে নাকি? না, আমার আপনার হাতে। মুমিনের সফলতা নাই রে, আমার আপনার হাতে না। না রে মুমিন, না আমার আপনার হাতে। আরে মুমিন, কোনো সফলতা নাই, সফলতা হলো আমার আল্লাহর হাতে। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, সন্তানের মান মর্যাদা কোনোদিন কমবে না রে, আমার আল্লাহ বাড়ায় দিবে। আসলে মানুষ যদি হওয়ার লাগে রে মুমিন, আগে কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মুমিনের জন্যে, আরে আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে মানব সৃষ্টির কথাটা পরে বলে, কোরআন শিক্ষা নামক নিয়ামতের কথা আমার আল্লাহ বলেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে ওই আমার আল্লাহ শ্রী রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন আর রহমান, এর অর্থ হলো দয়াময় আল্লাহ। কোন সেই দয়াময়, কে তিনি, তার পরিচয় কি? আমার আল্লাহ বলেন না আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তিনি মুমিন যিনি
শিক্ষা দিয়েছেন কোরআন, কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান 3 নাম্বার। 2 নম্বরে আল্লাহ বলেন আমি যে দয়াময় রে, সূরা রহমানের 3 নম্বর আয়াতে 2 নম্বর পরিচয় দিয়া বলেন আমি মানবকে সৃষ্টি করেছি, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি না শুধুমাত্র আমি আল্লাহ মানবকে সৃষ্টি করেছি তা না, আমার আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহই মানুষকে কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। পৃথিবীতে অন্য প্রাণীরা কথা বলতে পারে না রে, একমাত্র মানুষ কথা বলতে পারে। মানুষ তার মনের ভাষাটা পূর্ণ করতে পারে, মনের ভাষার আদান প্রদান করতে পারে, অন্য কোনো প্রাণীরা পারে না। তাও তো আমরা বুঝি না, না বুঝি না। লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ মানব সৃষ্টির কথা পরে বলে কোরআন শিক্ষার কথা আগে বললেন কেন? আল্লাহ বুঝাইতে চায় রে মুমিন, একজন মানুষ যদি প্রকৃত মানুষ লাগে রে, তার ভিতরে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া রে একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না। আব্দুল কাদের জিলানী ইলমে দ্বীন শিখবে, কোরআনের তাফসীর শিখবে, হাদিসের ব্যাখ্যা শিখবে, বড় আলেম হবে। মা তাকে 600 স্বর্ণ মুদ্রা এভাবে পাঞ্জাবির ভিতরে একটা পকেট ভাড়ায় ভরে দিলেন আর বললেন বাবা জিন্দিগিতে কোনোদিন মিথ্যা বইল না, ডাকাত পাইলেও মিথ্যা বইল না। মায়ের কাছ থেকে কিভাবে তিনি পুঙ্খানুপুঙ্খানু যে শিক্ষা গ্রহণ করে আল্লাহর ওয়ালি হয়েছিলেন। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যখন পড়ার জন্য যাচ্ছিলেন, রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে তাকে ডাকাত বাহিনী ভিড়ে ফেললো। আরে ডাকাত বাহিনী আব্দুল কাদের জিলানী কি যখন ধরে ফেলেছি জিজ্ঞাসা করে বাবা তোমার কাছে কে আছে রে? আব্দুল কাদের জিলানী বলেন 600 স্বর্ণ মুদ্রা। ডাকাত বড় আশ্চর্য, এতগুলি স্বর্ণ মুদ্রা আবার একটা কাফেলার সাথে রওনা হয়েছে। আব্দুল কাদের চাইলে মিথ্যাও বলতে পারত না, কিন্তু তিনি তো মিথ্যা শিখেন নাই। মা তাকে মিথ্যা শিখায় নাই এবং মা তাকে মানা করে দিয়েছে বাবারে যত বড় বিপদে পড়ো না কেন, ও বাবা মিথ্যা বলিও না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক। আরে সত্যই মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সাময়িকভাবে মিথ্যা বলে মনে হয় দুনিয়াতেই বাঁচা যায়, কিন্তু ইহকালে বেঁচে গেলে কি হবে রে? পরকালে আল্লাহর হাত থেকে বাঁচার মতো কোনো পথ নাই। আমরা দুনিয়াতে পড়লে মাঝে মধ্যে মনে করি যে এখন মিথ্যা বলে আগে বাঁচা যায়, সাময়িকভাবে মিথ্যা বলে বাঁচা যায়, কিন্তু পরকালে মিথ্যা বইলে আপনি আল্লাহর সামনে যেদিন ধরা পড়বেন ওই দিন বাঁচার আর কোনো পথ নাই। আর মিথ্যা বলা সাধারণ গুনাহ না, সম্মানিত সুধী, মিথ্যা বলা হলো কবিরা গুনাহ। অতএব সত্যিকারের মুমিন যদি হয় সে মিথ্যা কথা বলতে পারে না। আরে মুমিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন মিথ্যা কথা বলবো না, কারণ জানেননি ডাকাত দলের বাহিনীরা আমি যখন আমার মায়ের কাছ থেকে এগুলো নিয়ে আসছিলাম, আমার মা তখন বারবার আমাকে নসিহত করেছে বাবা আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আরে আব্দুল কাদের যত বড় বিপদে পড়ো না কেন রে সাবধান, তুমি মিথ্যা কথা বলো না। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা যদি বলো তাহলে মহা বিপদে পড়ে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন এই জন্য আমি মিথ্যা বলি নাই। আপনারা নিয়ে যান 600 স্বর্ণ মুদ্রা। ডাকাত দলের যে প্রধান ছিল সেই প্রধানের লোকটা, প্রধান যে ছিল ডাকাত দলের প্রধান, তার অন্তরের মধ্যেই কথাটা আগে এমনভাবে গিতে গেছে না হিট করেছে। ডাকাত দলের প্রধান চিন্তা করি একজন ছোট বাচ্চা সে যদি বিপদে পড়েও মিথ্যা বলে না, তাকে মিথ্যা থেকে মিথ্যা বলে না, সত্যই নাকি তাকে মুক্তি দিবে, তাহলে আমরা আর কত নাফরমানি করব রে, আর কত নাফরমানি করব। এবার আর নাফরমানি করা যাবে না। আরে
ডাকাত দলের প্রধান এবং ডাকাত দলের সদস্যরা যারা ছিল রে, সবাই কথা শোনার সাথে সাথে হেদায়েত হয়ে গেল। সবাই আজকে থেকে ডাকাতি ছেড়ে দিয়া আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কারণ এবার মিথ্যা কথা বলা যাবে না। এজন্যে আপনি যদি নেককার সন্তান চান, আগে মা ভালো হতে হবে। মা যদি ভালো হয়, সন্তান নেককার হবে। এই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে। এই জন্যে মা ভালো হতে হবে। মা যদি ভালো হওয়া লাগে, আমি যখন বিবাহ করব তখন দিনদার মেয়ে দেখে, পরহেজগারি মেয়ে দেখে আমাকে বিবাহ করা লাগবে। আরে আমি যখন বিবাহ করব, আমার যখন দিনদার, আব্দুল কাদের জিলানীর মা তিনিও দিনদার ছিলেন, বাবাও বড় দিনদার ছিল, মা বড় পরহেজগারিনী ছিলেন। জিন্দিগিতে ট্যাং দুইটা দিয়ে অন্য কাহারও ঘরে প্রবেশ করে নাই, জিন্দিগিতে চোখ দিয়ে পরপুরুষ দেখা নাই, জিন্দিগিতে কোনো পরপুরুষের সঙ্গে আব্দুল কাদের জিলানীর মা একটাবার কথাও বলে নাই। মুমিন রে, এই জন্যই মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হয়েছে। আর বাবা কেমন ছিল রে মুমিন? জি বাবা শুধুমাত্র একটা ফলের জন্যে, একটা ফল নদী দেয়া যাচ্ছিল, হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর বাবার পেটে ক্ষুধা লাগছে। যেমনি ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধায় নদীর শ্রুতি ফলটা বেসে যাচ্ছে। আব্দুল কাদের জিলানীর বাবা এই ফলটা খেয়ে ফেললেন। ফলটা খেয়ে চিন্তা করে, এই ফলের মালিক তো একজন আছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? চিন্তা করে দেখেন, আরে আমরা মানুষকে কেমনে ঠকাই। আর আব্দুল কাদের জিলানী বাবা চিন্তা করে, এই ফল যে খাইলাম, এই ফল খাওয়ার কারণে যদি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যায়, কি জবাব দিব? আমি তো একটা মানুষের আমানত খেয়ে ফেলেছি। এই জন্যে ফল যে দিক থেকে আসছে সেই দিকে নদীর পারে পারে দিয়ে আব্দুল কাদের জিলানী যাইতে শুরু করলেন। একদম নদীর সঙ্গে একটা গাছের সম্পৃক্ত আছে, শাখা লাগানো। ওই গাছের ফল গাছের মালিকের বাড়িতে গেলেন, গিয়া বলেন, মনে হয় এই গাছটার মালিক আপনি? এই গাছ থেকে নদী পথে একটা ফল যাচ্ছিল, পেটের ক্ষুধা আমি খেয়ে ফেলেছি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন গো, আর না হয় কিয়ামতের দিন ধরা পড়ে যাব। আব্দুল কাদের জিলানীর নানা চিন্তা করলো, এমন মানুষ কোথায় পাওয়া যায়? একটা ফল খাইছে, সামান্য একটা ফল খায়, চিন্তা করে কিয়ামতের দিন কেমনে আল্লাহর কাছে জবাব দিবে। এই চিন্তা করে রে মুমিন, আব্দুল কাদের জিলানীর নানা চিন্তা করলেন, এই মানুষটাকে যদি আমার বাড়িতে রাখা যায় গো, তাহলেই তো এমন হতে পারে এই মানুষটার দ্বারা আমার উপকার হয়ে যেতে পারে। আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়ে বলে, না না, আমি তোমাকে মাফ করব না। যদি মাফ করতে হয় গো, অন্তত আমার বাড়িতে 12 বছর চাকরি করা লাগবে। ঠিক আছে, 12 বছর চাকরি করব, এরপরেও ফলের দাবি ছাড়বেন কিনা? অবশ্যই ফলের দাবি ছেড়ে দিব। যদি 12 বছর চাকরি করেন গো, ফলের দাবি ছেড়ে দিব, ফলের দাবি ছেড়ে দিব। আব্দুল কাদের জিলানীর বাবু নানা যখন এই কথা বলেছে, আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, তাহলে আমি 12 বছর কষ্ট করে কাজ করে ফেলি, এরপরেও তো ফলের দাবিটা আমি ছাড়াই নিলাম। একটু চিন্তা করে দেখেন, কত মানুষকে ঠকাই, মানুষের হক নষ্ট করি, গরিবের হক নষ্ট করি। কিয়ামতের কঠিন ময়দানে হক নষ্ট করলে হাদিস শরীফের ভিতরে আসে, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন গো, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, নারী মহিলা আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, যতক্ষণ না যার হক আপনি নষ্ট করেছেন ততক্ষণ সে ক্ষমা না করেছে। আরে মুমিন, আমার আল্লাহ হকের ব্যাপারে, হকুল ইবাদের ব্যাপারে আমার আল্লাহ খুব সতর্ক। আল্লাহ বলে, বান্দা যদি গুনাহ করে যদি আমার কাছে মাপ চায় গো, আমি আল্লাহ মাফ করে দিতে পারি রে। কিন্তু মানুষের হক যদি নষ্ট করে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে কি জবাব? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষের হক নষ্ট করার কারণে যতক্ষণ না ওই মানুষটা তার হক ক্ষমা না করবে, আল্লাহ বলেন
গো আমি কিয়ামতে তাকে ক্ষমা করব না। আব্দুল কাদের জিলানীর বাবা এবার 12 বছর একটা ফল খাওয়ার কারণে, শুধুমাত্র 12 বছর একটা ফল খাওয়ার কারণে চাকরি করলেন। 12 বছর শেষ হয়ে গেল। 12 বছর পরে বলতেছেন, মালিক সাহেব আপনি আমাকে বিদায় দেন, ফলের জন্য আমাকে ক্ষমা ঘোষণা করুন। মালিক ডাক দেয়া কয় না, খালি হাতে বিদায় কইলে 12 বছরের চাকরি দিয়ে ফলের দাবি আমি ছাড়বো না। একটা কাজ করা লাগবে। সেটা কি? কাজটা হলো আমার মেয়েকে বিয়া করানো লাগবো, আর নাইলে আমি তোমাকে মাফ করবো না। আবার এমন একটা মেয়ে তোমার কাছে বিবাহ দিতে চাই, যে মেয়েটা অন্ধ, চোখ দিয়া পৃথিবীর আলো কোনোদিন দেখে নাই, ঘর থেকে কোনোদিন বেরা হয় নাই। আমার একটা মেয়ে আছে, যে মেয়ে তুইটা ট্যাং নষ্ট, খোরা হাঁটতে পারে না, এই মেয়েকে বিবাহ করা লাগবে। আমার মেয়ে আছে, যে মেয়ে হলো বয়রা, কানে শোনে না, জিন্দিগিতে বড়বড়ুষের কোনো কথা শোনে নাই, চেহারাও ভালো না, তেমন সুন্দর না, কিন্তু মেয়েটাকে বড় আদর করে যত্ন করে গো, আমি তাকে লালন পালন করেছি। ওই মেয়ে কি বিবাহ করতে হবে? আব্দুল কাদের জিলানী চিন্তা করে মেয়েকে বিবাহ করেও যদি কোনোভাবে মাপ পাওয়া যায়, ঠিক আছে বিবাহ করব। বিবাহ হয়ে গেল, সুন্দর ফোন সজ্জার রাত হবে, ঘর সুসজ্জিত করা হলো, সাজানো হলো। আব্দুল কাদের জিলানীকে বলা হলো, যাও না, এই ঘরের ভিতরে তোমার স্ত্রী নববধূ সেজে বসে আছে। আব্দুল কাদের জিলানী আরে ওই যেমনি ঘরের ভিতরে ঢুকেছি, ঢুকে দেখে সুন্দর সুদর্শনী রমণী একটা মেয়ে সেজে গুছে অল্টামেন্টারি জুয়েলার্স পরে সুন্দর করে সেজে গুছে বসে আছে। আব্দুল কাদের জিলানী বড় আশ্চর্য হয়ে গেছে, একটা দৌড় মারছে। আব্দুল কাদের জিলানী ভাবছে এটা মনে হয় আমার বউ না, একটা দৌড় মারে দিছে। দৌড়ে গিয়া কয় না, শ্বশুর সাহেব বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না, কিন্তু যেই মেয়েকে আমার ঘরে দেওয়া হয়েছে আমি দেখি মেয়েটার চেহারা বড় সুন্দর, চোখের পাতিগুলি বড় সুন্দর না, শুধু তা না, মেয়েটা বড় স্মার্ট সুদর্শনী, মেয়েটা কানেও শুনে সব কিছু ঠিক আছে। ভুল হয়ে গেছে, মনে হয় আমার ঘরে আর কেউ ঢুকে গেছে। আব্দুল কাদের জিলানীর বাবা বলেন, না নাও নিয়া না, উপহার হিসেবে দিয়েছি। যেদিন বলেছিলাম ফলের দাবি মাফ করবেননি, আমি 12 বছর চাকরি করব, সেদিনে আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে তাকওয়া আছে। আরে মুমিন শোনো, আরে একজন মানুষের দাম আল্লাহর কাছে টাকা দিয়া পয়সা দিয়া হয় না রে, আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান হয় তাকওয়া দিয়া। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে মুমিন শোনো, আরে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তি বড় সম্মানিত যার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া আছে।